আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কিভাবে যে কোনো রাস্টার ফাইলের অবশ্যই ক্লাসিফাইড রাস্টার ফাইল হতে হবে, তার এরিয়া ক্যালকুলেশন করতে হয় ডিফাইন ইউনিটে। লাইক আমরা যদি দেখি হেক্টর, স্কোয়ার কিলোমিটার, স্কোয়ার মিটার, স্কোয়ার মাইল, এই সমস্ত কিছু। তো এর জন্য আমাদেরকে প্রথম যে আমাদের যে রাস্টার ফাইল রয়েছে তার প্রজেকশন টেস্ট করতে হবে। আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসের মধ্যে যাব এবং প্রপার্টিসের মধ্যে গিয়ে এখান থেকে যাব আমরা সোর্সের মধ্যে গিয়ে আমরা রাস্টার ইনফরমেশানস অথবা স্পেশাল রেফারেন্সের মধ্যে যাব। স্পেশাল রেফারেন্সের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে প্রজেকশন সিস্টেম রয়েছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমস বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমস থাকলে এটিকে আমাদের কনভার্ট করে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসে নিয়ে যেতে হবে। তো ওই জন্য আমরা এখান থেকে ভিউতে গেলাম এবং জিও প্রসেসিংয়ের মধ্যে গিয়ে টাইপ করব প্রজেক্ট রাস্টার। জাস্ট এখান থেকে টাইপ করব প্রজেক্ট রাস্টার। এই যে প্রজেক্ট রাস্টার এসেছে, এই টুল বক্সের মধ্যে আমরা ইনপুট রাস্টার্সের জায়গায় আমাদের ফাইলকে সিলেকশন করব। আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমস আমি এখান থেকে যে কোনো প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস আমাদের পছন্দ মতো সেটি আমরা সিলেকশন করব। অবশ্যই এই সম্পর্কে ডিটেলস ক্লাস আমরা অন্য ক্লাসে শিখেছি কীভাবে প্রজেকশন চুজ করতে হয়। আমরা এখান থেকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসের মধ্যে গিয়ে ইউটিএম, আমাদের যে ম্যাপটা যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা ইউটিএম জোন 46-এর মধ্যে আছে। তো ইউটিএমের মধ্যে আসার পরে আমরা এখান থেকে যাব WGS 1984, এটি হলো ডেটাম, নর্দার্ন হেমিস্ফিয়ার, ইন্ডিয়া এবং সাবকন্টিনেন্ট এশিয়া ইনক্লুডিং এশিয়াটা পুরোটাই হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। তো এই জন্য এখান থেকে আমরা ইউটিএম জোন 45 নর্থ, এখানে বলে রাখি জোন কত হবে ইউটিএমের সেটার জন্য একটি অন্য টিউটোরিয়ালে শিখতে হবে, আমরা অন্য ক্লাসে শিখিয়েছি। তো এখান থেকে আমরা 45 নর্থ সিলেকশান করছি, এই 46 নর্থ এটিকে সিলেকশান করে নিয়ে এখান থেকে আমরা ওকে করব। এখানে আর অন্য কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট আউটপুট ফাইল কোথায় রাখবো, কী নাম দেবো এখান থেকে সেট করে এখানে রান করতে হবে। এবং আমাদের প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসে ফাইলটি চলে এসেছে, দেখতেই পাচ্ছি। আমরা আগের ফাইলটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। এটি আমাদের প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস এবং এটি আসার পরে আমরা এখান থেকে রাইট ক্লিক করব এবং ওপেন অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে গিয়ে এখান থেকে একটি নতুন ফিল্ড অ্যাড করব। এখানে অ্যাডের মধ্যে যাব, এখানে গিয়ে লিখব এরিয়া, যেহেতু আমাদের এরিয়া প্রয়োজন। এখানে ডেটা টাইপটা অবশ্যই এখান থেকে গিয়ে আমাদের সেট করতে হবে ডবল। এখান থেকে গিয়ে আমরা সেট করব ডবল, কারণ পয়েন্টের পরের ভ্যালু আমরা এখান থেকে নেব। ডবল সেট করার পরে এখানে ওকে সেট করব, ওকে করব বা সেভ করব। করার পরে সেভ কমপ্লিট হলে আমরা এইখান থেকে এটাকে ক্লোজ করব এবং আমাদের এরিয়া ফিল্ড এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখানে একবার চেক করে দেখে নেব যে রাইট ক্লিক করে প্রপার্টিসের মধ্যে গিয়ে এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসের মধ্যে যে সোর্স রয়েছে গিয়ে রাস্টার ইনফরমেশানের মধ্যে যাব। রাস্টার ইনফরমেশানের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের সেল সাইজ কি রয়েছে, সেল সাইজ। এখানে সেল সাইজটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সেল সাইজ হচ্ছে যে কোনো একটি সেলকে আমরা এখান থেকে কপি করে নেব, জাস্ট Ctrl+C দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এবং এরিয়া ক্যালকুলেশনের জন্য প্রথম আমরা যদি নিই স্কোয়ার মিটারে নেওয়ার জন্য আমরা রাইট ক্লিক করব, করে এখানে ক্যালকুলেট ফিল্ডের মধ্যে যাব এবং ফিল্ড ক্যালকুলেটারের মধ্যে গিয়ে এখান থেকে পাইথনের জায়গায় আমরা ভিপি স্ক্রিপ্ট দেবো, দিয়ে এখানে আমরা সেট করব এই যে কাউন্ট মিনস আমাদের যে ক্লাস রয়েছে এই যে এইটাকে কাউন্টের মধ্যে যাব, ডবল ক্লিক করলে এটি চলে আসবে। এটিকে আমরা গুণ করব, মাল্টিপ্লাই করব। এখানে আমাদের ব্র্যাকেট দিয়ে আমাদের যে সেল ছিল এক্স অ্যান্ড ওয়াই, এক্স এটি ছিল, ফের মাল্টিপ্লাই করলাম ওয়াই দিয়ে, অর্থাৎ এই যে এটিকে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা এখানে যে ভ্যালুটা পাবো সেটা স্কোয়ার মিটারের ভ্যালু, অর্থাৎ এরিয়া ইন স্কোয়ার মিটারে চলে এসছে। এই ভ্যালুটাকে এটা আমাদের সেল সাইজ, এটা ডিপেন্ড করছে আমাদের রাস্টার ফাইলের সেল সাইজ। ওকে, এরপর আমরা এখানে যদি এটাকে কিলোমিটারে দেখতে চাই আমাদের ভ্যালুটাকে, বা হেক্টরসে দেখতে চাইলে আমরা ডিভাইড করব 10,000 দিয়ে। ওকে, 10,000। এইভাবে আমরা যে কোনো ভ্যালু দিয়ে এখানে ক্যালকুলেশন করতে পারি। আমি এখানে একটি দেখাই, হেক্টরসের জন্য একের পরে আমরা 4টি শূন্য ইউজ করছি, জাস্ট এখানে
আমরা ডিভাইড করব, ডিভাইড 1 জাস্ট 1 2 3 4 দিয়ে এখানে অ্যাপ্লাই করলে যে ভ্যালুটা আসবে সেটি হলো এখানে হেক্টরস ভ্যালু। ওকে, দেন এখান থেকে আমরা 6টা শূন্যকে ব্যবহার করলে যে ভ্যালুটা আসবে সেটি এখানে স্কোয়ার কিলোমিটার, যা 60 রয়েছে, এটি হচ্ছে আমরা ব্যবহার করার চেষ্টা করব এখানে। এটি হলো আমাদের এখানে স্কোয়ার কিলোমিটার ভ্যালু, এই যে 60 ইউজ করলে স্কোয়ার কিলোমিটার, এটি হলো আমাদের স্কোয়ার কিলোমিটার। সেম একইভাবে যদি আমরা এখান থেকে একর্সে বার করতে চাই, যে 4046.856 4046.856, আমরা এখানে একর্সের জন্য লিখব 4046.86, এটি দিয়ে অ্যাপ্লাই করলে এটি আমাদের একর্সে আসবে। ওকে, আবারও সেম একইভাবে আমরা যদি স্কোয়ার মাইলে নিয়ে আসতে চাই 2589988 এই ভ্যালুটা রয়েছে, এটিকে দিয়ে এখানে ভাগ করার সঙ্গে সঙ্গেই এখানে আমরা যদি ভাগ করি তাহলে যে ভ্যালুটা আসবে সেটি হলো স্কোয়ার মাইল। এইভাবে আমরা যে কোনো রাস্টার ফাইলের এরিয়া ক্যালকুলেশন করতে পারি।